নমস্কার, আমি শ্রেয়া। আপনারা এখন দেখছেন সংবাদ শিরোনাম। বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে এমন অভিযোগ বারবার করেছে তৃণমূলের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারংবার মঞ্চ থেকে বিজেপির এই রাজনীতিকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। আমি বিজেপির ধামাধরা লোক নই যে তারা একটা নতুন ধর্মের আমদানি করে একটা নতুন ধর্ম। আমিও হিন্দু ধর্মের মেয়ে। বলুন দেখিনি, কোনদিন শুনেছেন কোন হিন্দু ধর্মের লোকেরা কাটাকাটিতে বিশ্বাস করে, ভাগাভাগিতে বিশ্বাস করে, রক্তে বিশ্বাস করে, আগুনে বিশ্বাস করে? না বন্ধু, আমরা এই হিন্দু ধর্মে জন্মগ্রহণ করিনি। আমরা যে হিন্দু ধর্মে বিশ্বাস করি তা বেদ বেদান্তের কথা বলে, তা কোরআন, পুরাণ, বাইবেল, ত্রিপিটক, গ্রন্থ সাহেব, জেন্দাবেস্তার কথা বলে। এটা মাথায় রাখবে। তবে এবার তৃণমূলের এই অভিযোগকে তৃণমূলের দিকে ঘুরিয়ে দিলেন বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি বললেন, তৃণমূল হিন্দুদের উপরেই চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। কি বললেন সেটাই শুনুন। দেখুন, পশ্চিমবঙ্গে তো তালিবানি শাসন চলছে। এইখানে যে বিপ্লব দাস, যে ঘটনাটি ঘটেছে, কি ঘটেছে যে আপনারা সকলেই জানেন যে ওয়াকফ বোর্ডকে কেন্দ্র করে মুর্শিদাবাদ যে ঘটনাটি ঘটেছে, সেখানে সেই হিন্দু যে বাবা আর তাদের কি অপরাধ ছিল? তাদেরকে চিহ্নিত করে হিন্দু বলে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের বাড়ি লুটপাট করা হয়েছে, সেরকম অনেক দৃষ্টান্ত আছে। তারপরে 22 তারিখ যে ঘটনাটি ঘটেছে, যে আমাদের পেহেলগামে যে ঘটনাটি ঘটেছে, সেখানে তাদের দোষ কি ছিল? যে তাদের দোষ ছিল যে তারা হিন্দু। তাদেরকে রীতিমতন ধর্ম জিজ্ঞাসা করে তাদেরকে মারা হয়েছে। আর অনেকে বলছে যে যারা উগ্রবাদী থাকে, সন্ত্রাসবাদী, তাদের কোনো ধর্ম থাকে না। যদি তাদের ধর্ম না থাকে তাহলে ধর্ম জিজ্ঞাসা করে মারা কেন হলো? তারপরে ধর্ম জিজ্ঞাসা করে সেখানে মারা হয়েছে। আর সেই আবার আরেকজন সেখানে মুসলিম লোক মোদিজির ছবি নিয়ে সেখানে কুকুর মুখে ছবি লাগিয়ে হেমন্ত বিশ্ব শর্মা, আমাদের আসামের মুখ্যমন্ত্রী, আমাদের ইউপির মুখ্যমন্ত্রী, সেখানে ছবি লাগিয়ে সে পোস্ট করবে, তার বিরোধিতা করা হবে। আবার যে সে ধরনের পোস্ট করেছে তাকে অ্যারেস্ট না করে যে বিরোধিতা করেছে তাকে অ্যারেস্ট করা। তার মানে বোঝা যাচ্ছে যে পুরোপুরি এই বর্তমান যে পুলিশ ব্যবস্থা, যে পুলিশ আছে, পুরোপুরি শাসক দলের দলদাস হয়ে কাজ করতেছে। তার এই বক্তব্যের জেরে কার্যত আবারও একবার রাজনৈতিক চাপানোতর সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বারবার শোনা গেছে ধর্ম নিয়ে কথা বলতে। একাধিকবার তার বক্তব্যে উঠে এসেছে ধর্মের কথা। প্রমাণ হয়ে গেছে ভারতীয় এবং হিন্দু বলে খুন করেছে। সত্য স্বীকার করুন, ভারতীয় সনাতনীরা ঐক্যবদ্ধ হন। রাজনীতি পরে হবে। এ লড়াই শুধু মানবতার লড়াই নয়, এ লড়াই ভারতীয়ত্বের লড়াই, রাষ্ট্রবাদের লড়াই এবং হিন্দুত্বের লড়াই। এই ধর্মযুদ্ধে হিন্দুরা, সনাতনীরা জয়ী হবে, জিহাদিরা পরাস্ত হবে। বঙ্গে ধর্ম নিয়ে রাজনীতি এটা কোনো প্রথমবার নয়। বারংবার ধর্ম নিয়ে রাজনীতি হয়েছে একাধিক রাজনৈতিক দলে। আবারও তৃণমূল বিজেপির রাজনীতির এই জোর সমালোচনা সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। এবার দেখার বিষয় যে ভোট ব্যাংকে কতটা প্রভাব ফেলতে পারে এই ধর্ম নিয়ে রাজনীতি। আরো আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।